আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দীর্ঘদিন ধরে একটা গোপন পাপে লিপ্ত আছি। আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। আমি কোনো মতে এটা থেকে মুক্ত হতে পারছি না। আমি আল্লাহর কাছে সেই পাপ থেকে অনেক আশ্রয় চাচ্ছি এবং কোরআন এবং হাদিসে বর্ণিত ওই সম্পর্কিত দোয়াগুলো পড়ছি যথাসাধ্য, দান সাদকাও করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কোরআন হাদিসে কি এমন কোনো বিশেষ পদ্ধতি আছে যেভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এবং আমি সেই ফিতনা থেকে মুক্ত হতে পারব? গোপন পাপ থেকে সাবধান। গোপন পাপ হয় কেন? গোপন পাপ এই জন্য হয় যে আমাদের তাকওয়ায় দুর্বলতা রয়েছে, আল্লাহর ভয়ে দুর্বলতা রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে। আপনারা আমাকে দেখছেন, আপনাদের সামনে আমি কোনো কিছুই খুলতে পারবো না, কিন্তু ঠিক না? কিন্তু যদি হয় যে আমি যখন নির্জনে, তখন যেটা আপনাদের সামনে খুলতে পারছি না সেটা খুলে দিচ্ছি, তার মানে আপনাদেরকে বেশি লজ্জা করছি আল্লাহর চাইতেও। আল্লাহকে অত লজ্জা করি না যত লজ্জা আপনাদেরকে দেখে করছি, ঠিক কিনা? এটা কত বড় দুর্বলতা ইমানের। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর সামনে কারোর সাথে কোনো মেয়ের সাথে কথা বলতে পারছেন না, চ্যাটিং করতে পারছেন না, কিন্তু ঠিক আল্লাহর সামনে করছেন। স্ত্রীর সামনে পারছেন না, কিন্তু স্ত্রীর চোখের বাইরে গাড়িতে বসেই অথবা বাইরেই বা লুকিয়ে স্ত্রী নেই, তখন লম্বা টানে চলছে। যারা নারী ফিতনায় পড়েছে তাদের অনেকের এইরকম রিপোর্ট যে তারা একাই যখন রুমে আছে তখন কথা বলছে মনে হচ্ছে যেমন স্ত্রীর সাথে গল্প করে, স্ত্রীর সাথে গল্প হচ্ছে ওইরকম। তারপরে তখন হঠাৎ করে কেউ এসে ঢুকে গেছে, সাথীর সঙ্গে রুমমেট আছে, ঢুকে গেছে, যদি এখানকারই গল্প শোনাচ্ছি আপনাদেরকে সেই জন্য ঢুকে গেছে, তখন বলছে ও আমি একটু আমার ওয়াইফের সাথে গল্প করছিলাম। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে ঈমান কত দুর্বল হয়েছে। মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা পায়, কিন্তু মানুষের রবকে, যিনি রব্বুন নাস মালিকুন নাস, তাকে ভয় করে না, তাকে লজ্জাও করেন। তিনি তো সব দেখছেন। কোরআন আল্লাহ কি জন্য নাযিল করেছেন? আমল করার জন্য। শিখবেন এবং আমল করবেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ আলাম, মানুষ কি জানেন না? বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন। আল্লাহর নাম হচ্ছে বসির। বসির মানে কি? সব কিছু দেখেন, তিনি সর্বদ্রষ্টা। আল্লাহর নাম হচ্ছে সামি, সর্বশ্রোতা, সব কিছু শোনেন, সব তো শুনছেন, সব দেখছেন। তো আল্লাহর ভয়, তাকওয়াই বড়ই দুর্বলতা রয়েছে। ঈমান আর তাকওয়া না থাকলে আপনি জান্নাত কি করে যাবেন? তো গোপন পাপের মূল কারণই হচ্ছে যে আপনার ঈমানে দুর্বলতা আছে, তাকওয়ায় আল্লাহ ভীরুতে দুর্বলতা আছে। এই দুর্বলতা কেন এসছে? বিভিন্ন পাপের কারণে। মানুষের জীবনে যত পাপ বাড়বে তত ঈমান দুর্বল হইতে লাগবে, ঈমান তখন খোঁড়া হয়ে যাবে। এই জন্য পাপ কমাইতে হবে। এর প্রথম সমাধান হচ্ছে গুনাহ জীবন থেকে মাইনাস করতে হবে, কমাইতে হবে। একদিনে হয়তো মুক্ত হইতে পারছেন না, অনেকগুলি সাগিরা গুনাহ চলে আসছে। আজকাল ধরেন ফেসবুক দেখতে গেলেই ধরেন পাপের দিকে চলে যাচ্ছেন। বন্ধ করে দেন ফেসবুক, এটা একটা তরিকা। গোপন পাপে আপনি ফেসবুকে বা ইউটিউবে যখন যাচ্ছেন তখনই আপনি ওই গোপন পাপ শুরু করে দিচ্ছেন। ধরেন ব্লু ফিল্ম একটা গোপন পাপ, নির্জনে। তাহলে যেখানে গিয়ে আপনার পদস্খলন ঘটছে, আপনি পাপের দিকে চলে যাচ্ছেন, ওই রাস্তায় বন্ধ করে দেন। ওই রাস্তা কি করেন? বন্ধ করে দেন। কোন একটা মেয়ের সাথে মনটা এমন মেতে গেছে যে আর থাকতে পারছেন না, টেলিফোন না করলে থাকতে পারছেন না, যেভাবে হোক হয়ে গেছে, এই ফিতনায় পড়ে গেছে, নারী ফিতনায়। তাহলে ওখান থেকে ফিরে আসার উপায় কি? নম্বর ব্লক করে দেন, মুছে ফেলেন, ব্লক করে দেন। যদি সে কল দেয়, রিসিভ করিয়েন না। আবার অন্য কোনো অপরিচিত না হতে পারে, ওই দিক থেকে বেশি এগিয়ে আসছে, তাহলে আবার ব্লক করে দেন। এই জন্য যারা পাপ করেছে বিগত যুগে, তাদের পাপ থেকে খাঁটি তওবার একটি দিক হচ্ছে যে পাপের জায়গা এবং পাপের সাথী সঙ্গীদেরকে বর্জন করতে হবে। যেসব সাথী সঙ্গীদের সাথে পাপ করেছেন ওই জায়গা বর্জন করতে হবে। বেনামাজিদের রুমে থাকতো, আর একজন তওবা করে পাক্কা নামাজি হয়ে গেছে, ওই রুমে যদি থাকে ওকে নামাজি হইতেই দেবে না। যখনই নামাজ পড়া শুরু করবে, জানেন কি করে? কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে, কখন থেকে তুই হাজি সাহেব হয়ে গেছিস, তুই মুত্তাওয়া হয়ে গেলি কখন? এখানে এসে মুত্তাওয়া শিখেছে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এখানে অনেকে হেদায়েত হয়েছে, তারপরে ওকে কি যে ঠাট্টা উপহাস।
সেই জন্য এই পাপীদের সমাজ বর্জন করতে হবে। না, আমি এদের সাথে থাকবোই না, অন্য কোথাও চলে যাব, এদের সাথে দেখা সাক্ষাৎ যেন না। তাহলে আপনি পাপ থেকে বাঁচবেন, না হলে পাপের দিকে আবার ফিরিয়ে দেবে শয়তানগুলো। জি, তো এইসব উপায় অবলম্বন করতে হবে। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দোয়া একটি ওসিলা, কিন্তু দোয়া সব কিছু না। কর্ম আগে আর তার সাথে দোয়া। কালকে যদি ডিউটি না করতে যান আর যদি 24 ঘন্টা কালকে শুরু করে 24 ঘন্টা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বেতনটা আমাকে দাও, আল্লাহ এই রুজিটা দাও, আসবে নাকি? কখনো আসবে না, কখনো আসবে না। ঠিক আছে, তাহলে আগে কর্ম করে ফায়দা কজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন জুমার নামাজ শেষ হয়ে গেছে, জুমা শেষ হয়ে গেছে, এখন কি করো? বেরিয়ে পড়ো। কোথায়? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। আল্লাহ রুজি রেখেছে এদিকে সেদিকে, রুজি তলাশ করো। কাজ এখন ইবাদত শেষ হয়ে গেছে, মসজিদের কাজ শেষ, যাও বাইরে। তারপরে ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। দিন মজুর করেন, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। ফজরটা পড়েন, আর পড়ার পরে বেরিয়ে যান, রাস্তায় দাঁড়ান, কোথাও যেখানে কাজ পাওয়া যায় সেখানে দাঁড়ান। আর তারপরে আর যদি ঘরে বসে যান, আপনি দরজা বন্ধ করে আল্লাহ রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, আসবে নাকি? কখন আসবে না। আল্লাহ বোঝার তৌফিক দান। সুতরাং গুনাহ থেকে বাঁচতে হইলে কর্ম করতে হবে, পদক্ষেপ নিতে হবে। কেন এই গুনাহগুলি হচ্ছে? ওই যে চোরা রাস্তাগুলি রয়েছে সেগুলি বন্ধ করতে আল্লাহ তৌফিক দান করেন।